গেছে। মহুয়াদির আইডিয়াটা কাজে লাগলে আমি বেঁচে যাই। হ্যালো এভরিওয়ান, আমার প্রবাসী জীবনের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও আজ বেশ ভালো আছি। এত সুন্দর একটা ঝকঝকে রোদ্দুর পরিবেশ পেয়েছি আজকে, তো মনটা এমনিই ভালো হয়ে গেল। এদিকটা একটু রোদটা কম থাকে, কারণ এদিকে কিছু গাছ আছে, সেগুলো রোদটাকে আড়াল করে দেয়। আর তাছাড়া জানেনই তো, আমাদের বাড়ির সামনে একটা মস্ত বড় পাহাড়। আর আজকে দেখছেন এখানে হট করে দেখছি কিছু শোরগোল হচ্ছে। দেখছি এবারে মনে হয় গ্রীষ্ম তো শেষ হয়ে গেছে, তো সেই জন্য শীতকে ওয়েলকাম জানানোর জন্য একটা দেখছি পার্টি মতো হচ্ছে। ভেবেছি নিচে যাব সন্ধেবেলায়, দেখা যাক। তো আজকে চলুন প্রথমে রান্নাঘরে যাই, আর রান্নাঘরে যেতে যেতে আপনাদের একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স আমার শেয়ার করি। এক্সপিরিয়েন্সটা হলো, প্রবাসী ঘরকন্যা মহুয়াদির ব্লগ তো আমরা প্রায় কম বেশি মনে হয় সবাই দেখি। আমার তো ভীষণ পছন্দের উনি। তো আমেরিকা বলুন বা ইউরোপের বেশিরভাগ কিচেনে গ্যাস ওভেনটা এরকম টাইপের হয়। আর এই গ্যাস ওভেনগুলো দেখতে যতটা কম্প্যাক্ট লাগে, নোংরা হয়ে গেলে কিন্তু পরিষ্কার করতেও বেশ চাপ হয়ে যায়। দেখুন না, কিছুটা পরিষ্কার করেছি তো স্টেন পড়ে রয়েছে এখনও। আর পরিষ্কার করতে গিয়ে জানেন না যে হাল অবস্থা হলো। তো আজকে ভাবলাম আর এরকমভাবে কিচেনের ওভেনটাকে একদম ফেলে রাখা যাবে না, কারণ এই গ্যাস ওভেন পরিষ্কার করতে গিয়ে সারাদিন রাত চলে যাচ্ছে। তো মহুয়াদি অনেক দিন ধরেই দেখছিলাম ভ্লগে বলছিল যে কেমনভাবে উনি রাখেন, তাতে একদম ওনার কিচেনটা ক্লিন থাকে, মানে গ্যাস ওভেনটা। সেই জন্য আমিও ভাবলাম আমিও ট্রাই করে দেখি। তো প্রথমে এই ফয়েলটাকে প্যাকটাকে রেডি করে নিচ্ছি, যাতে বেশ সুন্দরভাবে এটা বসে যেতে পারে এর মধ্যে। তো প্রবাসী ঘরকন্যার ব্লগ দেখতে আমার এতই ভালো লাগে, ভাবলাম মহুয়াদির কাছ থেকে এই আইডিয়াটা যখন পেয়েছি, এটাকে একবার কাজে লাগিয়ে দেখি। তো অনেক আশা নিয়ে করছি, আশা করি মনে হচ্ছে এটা ঠিকই কাজে লাগবে। কারণ এই ফয়েল প্যাকটা, তার উপরে ওই রকম লোহার ওই জিনিসগুলো তো ভীষণই ভারী, সেগুলো দিলে আমার মনে হয় এটা কোনো রকমে নড়চড় হওয়ার উপায় নেই। তো চলুন আজকে এটা করতে করতে আপনাদের সাথে আর একটা ভারী আমার মন ভালো করা কথা শেয়ার করি। আপনাদের তো আগের ব্লগে বলেইছিলাম যে কেমন আমাদের এত টাকার ক্ষতি হয়ে গেল, কারণ আমরা টিকিট করে রেখেছিলাম। সেই ভুল তো আপনাদের সাথে শেয়ার করেইছি। আগের ব্লগটা না দেখলে আপনারা এই ব্লগটার পর সেটা দেখে নিতে পারেন। তো সেই জন্যই মনটা তো বেশ খারাপ ছিল। আর আজকে হঠাৎ করে দেখছি সুমনের ফোনে মেসেজ এসছে যে আমার ছেলের আর সুমনের যে রেসিডেন্ট পারমিট কার্ডটা আছে, ওটা একদমই নাকি রেডি হয়ে গেছে। তো সেজন্য একটা কালেক্টেড ডেট দিয়েছে, তো সেই ডেটে যেতে হবে। তো সেই জন্য সুমন দেখলাম সকাল সকালই চলে গেল ওই অফিসটাতে, মানে ওই পুলিশ স্টেশনে, জানতে যে কি ব্যাপার। আর ওনাদের আরেকবার রিকোয়েস্টও করলো যে আমাদের একটা ফ্যামিলি ফাংশনের জন্য বাড়িতে সবাই ভীষণ আগ্রহী হয়ে আছে, তো যদি আপনি দেন তো খুব ভালো হয়। আর এই যে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে একদম সমস্ত কিছু রেডি। আর এখন রান্না নিয়ে এসছি। আজকে দেখছি সুমন হট করে চিকেনের সাথে এক গাদা মেটে নিয়ে চলে এসছে। এখানে তো ওই খাসির মাংসের মেটে পাওয়া যায় না, ও দেখছি চিকেন লিভার নিয়ে এসছে। তো বললো এটাকে কষা কষা করে রাঁধতে। তো আমি তো কোনোদিন আগে রাঁধিনি আর কোনোদিন খাইও নি। আপনারা কেউ খেয়ে থাকলে আমাকে অবশ্যই জানিয়েন। তো অনলাইনে দেখলাম নাকি ভিনিগার দিয়ে ধুয়ে রাখলে খুব ভালো ক্লিন হয়। তো সেই জন্যই আর কি ওটাকে ক্লিন করলাম। এবার এই যেমন মাংসের রান্না হয় তেমনভাবেই রান্নাটা শুরু করলাম। তো চলুন যেটা আপনাদের বলছিলাম সেটা শেয়ার করি। তো দেখলাম সুমনের ফোনে মেসেজ এসছে, তো সুমন তাড়াতাড়ি করে চলে গেল। তো ওখানে গিয়ে রিকোয়েস্ট করাতে নাকি বলল যে চলে আসুন, তাহলে আজ যদি কিছু ব্যবস্থা করা যায় দেখছি। তো এই রান্নাটা করেই, তাড়াতাড়ি করে এটা করেই আমি চলে যাব ওখানে দেখতে যে পুলিশ স্টেশনে হচ্ছে নাকি। সুমন বলল রেডি হয়ে যদি একটু আসতে পারি আমি, তাহলে খুব ভালো হয়। তো সেজন্যই মনটা খুশি খুশি হয়ে আছে। মনে হচ্ছে আমাদের কার্ডটা হয়েই যাবে। আর কার্ডটা হয়ে গেলে আর কি, আর একটু টাকার ক্ষতি হবে, মানে ওই আরেকবার টিকিট কাটতে হবে, সে টাকাটা তো চলেই গেল। কিন্তু বলুন, একটা মাত্র ছেলে, ওর যদি অন্নপ্রাশনটা না দিতে পারি, একটা সারা জীবনের আক্ষেপ থেকে যাবে। তো সেই জন্য ভাবলাম, মানে এখন নিজেরাই ভাবছি যে যদি হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা ওখানেই টিকিট কেটে কাল পরশুর মধ্যে বেরিয়ে যাব। কারণ বেশ তাড়া আছে জানেন তো। দুর্গাপুজোটা হয়তো দেখতে পেলাম না, কিন্তু ছেলের অন্নপ্রাশন আর তার সাথে সাথে মনে হচ্ছে
কালী পুজোটাও বেশ ধুমধাম করে বাড়িতে সবার সাথে মানানো যাবে। তো সেই জন্যই এখন ঝটপট করে রান্না করে নিচ্ছি, যাতে একটু আমি যেতে পারি। আর এই যে এখানে আমি এখন আমার মেটে কষাটা রেডি করছি। তার জন্য ওই রেগুলার যে মশলাগুলো থাকে সেগুলোই দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সমস্ত কিছু। আর এবার কি একসাথে একটু মিক্স করে নেব। আর তার সাথে একটু সুমন দেখলাম ওই যে দোকানগুলো থাকে যেখানে আমাদের ইন্ডিয়ান স্টোর বলে, সেগুলোতে একটু মিট মশলা পেয়েছে, তো নিয়ে এসছে। তো ভাবছি এটাতেও একটু মিট মশলা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে না রান্না করলে জিনিসটা হয়তো খেতে অতটা ভালো লাগবে না। তো ব্যাস এবার এটাকে কষানোর পালা। আর দেখলেনই তো বাড়ির পাশে বেশ সুন্দর একটা পার্টির আয়োজন হয়েছে, খাওয়া দাওয়ারও আয়োজন হয়েছে দেখছি। তো এগুলো আমরা দুপুরে খাবো বা কালকে সকালে আবার খাবো যদি থেকে যায়, কারণ তারপরে কিন্তু আমরা একটু ভাবছি রাতের পার্টিটা অ্যাটেন্ড করব। আর পার্টিটা অ্যাটেন্ড করার সাথে সাথে একটু ওখানে যে ডিনারগুলো আছে, টেস্টি ডিনারও একটু ওখানেই সেরে নেব। মিওরও এটা ফার্স্ট পার্টি এক্সপিরিয়েন্স হবে, তো বেশ এক্সাইটেড আছি। আর সবচেয়ে এক্সাইটেড আছি আজকেই এখন কি হবে তার জন্য। জানেন, কতদিন বাড়ি যায়নি। আমার ছেলেকে তো আমার বাড়ির লোক, সুমনের বাড়ির লোক কেউ দেখেইনি এখনও। ওই যেটুকু ভিডিও কলে দেখা যায় আর কি, সেই করেই আমাদের দিন কাটছে। তো সেই জন্য ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব হয় চলে যাব বাড়ি, আর ওখানে গিয়ে ছেলের অন্নপ্রাশন সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার মেটে কষাটাও একদম রেডি হয়ে গেছে। এবার কি একটু ঢাকা দিয়ে দিই। তো ব্যাস আমার মেটে কষা একদম ডান। তো চলুন এবার তাড়াতাড়ি করে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ি পুলিশ স্টেশনের উদ্দেশ্যে, দেখি কি হয়। ভিডিওটা তখন আর করা হয়নি, বেরোনোর সময় এতই তাড়াহুড়ো ছিল আর এত এক্সাইটমেন্ট ছিল। তো এই যে এখন রাতে একটু পার্টিতে এসেছি ছেলেকে নিয়ে। আর জানেন, কার্ডটা কালেক্টও আমাদের হয়ে গেছে। তো ভাবছি কিছুদিনের মধ্যে বেরিয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে, ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটাকে লাইক করে দিন। আমাকে জানিয়ে কেমন লাগলো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।